ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। চলে এসেছি আমরা এবারের জগদ্ধাত্রী পুজোর শেষ পর্ব নিয়ে। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ভাসান ও শোভাযাত্রার এক্সপিরিয়েন্স। দশমীর দিন সকালে শুরু হয়ে গেছে মায়ের বরণ ও সিঁদুর খেলা। বরণ শেষে এবার আমাদের ঠাকুরকে প্যান্ডেল থেকে রাস্তায় বের করে নামানো হচ্ছে। বিদায় বেলায় মায়ের চোখ ছলছল করছে, যেন আমাদের ছেড়ে যেতে চাইছে না। রাস্তায় নামিয়ে কাঠামোর সাথে ফাইনাল বাঁশগুলো বেঁধে এবার আমাদের ঠাকুরকে লরিতে তোলা হবে। এত বড় ও ভারী প্রতিমাকে লরিতে তোলা একটা বিশাল চ্যালেঞ্জ। পাড়ার সব ছেলেরা হাতে হাত মিলিয়ে মাকে একসাথে মিলে ভাসান যাত্রার জন্য লরিতে তুলে দিল। এতদিনের হৈহুল্লোড় ও পুজোর শেষে মা আমাদের সবাইকে ছেড়ে কৈলাস যাত্রার জন্য পাড়ি দিলেন। আমরা সবাই নাচতে নাচতে এগিয়ে চলছি রানীঘাটের দিকে। যেই বারোয়ারিরা সন্ধেবেলায় প্রসেশনে বেরোয় না, তারা সবাই দশমীর দিন দুপুরবেলা থেকেই ভাসানে বেরিয়ে পড়ে। জিটি রোডে একধারে প্রসেশনের লাইট ও ঠাকুরের ট্রাক সাজানো হচ্ছে, অন্যদিকে ভাসানের ঠাকুরের লাইন পড়ে গেছে। জোড়াঘাট হয়ে আমরা এখন গঙ্গার ধারে স্ট্র্যান্ড রোডে পৌঁছে গেছি। এই হলো রানীঘাট, যেখানে ঠাকুরকে ভাসান দেওয়া হয়। এখানে অনেক কটি লরি একসাথে গঙ্গা অবধি নেমে যেতে পারে।
খুব সুশৃঙ্খলতার সাথে নিয়ম মেনে এই পুরো প্রসেসটি কন্ডাক্ট করা হয়। সন্ধেবেলায় শুরু হতে চলেছে চন্দননগরের ফেমাস আলোর শোভাযাত্রা। প্রত্যেক বছরের মতন এই বছরও চন্দননগর, মানকুণ্ডু ও ভদ্রেশ্বরের 70টি বারোয়ারি তাদের লাইট ও ঠাকুরের 245টি ট্রাক নিয়ে পুরো চন্দননগর জুড়ে একটি সার্কুলার রুটে সারা রাত ধরে প্রসেশনে বেরোবে। প্রত্যেকটি বারোয়ারি লাইটের অভিনব থিম নিয়ে বেরিয়েছে। কোথাও আছে ফেয়ারি টেলের গল্প, আবার কোথাও মহাকাশ অভিযানে ভারতের সাফল্যের গর্ব। ফ্যান্টাসি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুই এক্সিবিট হচ্ছে এই প্রসেশনের ক্রিয়েটিভ লাইটসে। চন্দননগর জগদ্ধাত্রী প্রসেশনের এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। চারিদিকে আলোর খেলা দেখে আমি তো মুগ্ধ। তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্টসে অবশ্যই জানিও। চন্দননগরের সেন্ট্রাল জগদ্ধাত্রী পূজা কমিটি লটারির মাধ্যমে সিলেক্ট করে এই বছর কোন কোন বারোয়ারি প্রসেশনে বেরোবে। তার মধ্যে অবশ্যই থাকে সেই বারোয়ারিগুলি যাদের জুবিলি ইয়ার চলছে, এবং কিছু লেগাসি পুজো যেমন বাগবাজার, আদিমা, রানীমা ইত্যাদি। প্রত্যেকটি সিলেক্টেড বারোয়ারিকে একটি নির্দিষ্ট ক্রমিক সংখ্যা অ্যাসাইন করা হয়। সেই অর্ডারে তারা প্রসেশনে তাদের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে পুরো রুট ঘুরে ভোরবেলা আবার সেই জায়গাতেই এসে থামে। আমাদের এই বছরের শোভাযাত্রা শেষ করছি রানীমাকে দেখে। শেষ হলো এবছরের জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের আলো, ঢাক, প্রসেশন সব কিছু মনে করিয়ে দিল কেন এই ফেস্টিভ্যালটি এতটা স্পেশাল। ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে কাটানো এই কয়েকটি দিন, প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা, সব স্মৃতি মনে থেকে যাবে। জার্মানি ফিরে যেতে হবে বলে এই বিদায়টিতে আরেকটু বেশি কষ্ট লাগে। না জানি আবার কবে ফিরে আসতে পারবো, আগামী বছর দেখা হবে কি না। তবুও আশা কখনো শেষ হয় না,
পুজো চলতে থাকবে, আলো জ্বলতে থাকবে, আর কোনো এক বছর আবার ঠিকই ফিরে এসে এই আনন্দটাকে কাছ থেকে ছুঁয়ে দেখব। আমাদের আজকের এই ভিডিওটি ও জগদ্ধাত্রী পুজোর সিরিজ এখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে।